এক রাতের রেট কত তোর? কাস্টমারের কাছে থেকে অ্যাডভান্স নিস নাকি রাত কাটানোর পর? কোনটা? আচমকা এমন কুৎসিত প্রশ্নে মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। মেঘলা এতক্ষণ তার নতুন বিএফের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তখনই সেখানে আকাশের এন্ট্রি হয়েছে। আকাশকে দেখে মেঘলার বুক ধুকপুক করছে, কারণ সে জানে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। ভয়ে ভয়ে সে উঠে দাঁড়ালো। ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেছে। আকাশকে দেখতে অনেকটা আহত হিংস্র বাঘের মতো লাগছে। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আকাশ মেঘলার কাছে এসে বলল, না মানে রেটটা জানলে আমার কয়েকটা বন্ধুকেও রাতে পাঠাতাম তোর কাছে। তোর তো একজন দুইজনে হয় না, তাই না? আর তুই যেহেতু দেখতে ভালো তাই ওরাও মজা পাবে, আর তোর ইনকামটাও ভালো হবে। আকাশের কথা শুনে মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে তার। মেঘলাকে কাঁদিয়ে এবার আকাশ মেঘলাকে ছেড়ে তার পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, তা আপনি ওর কত নাম্বার কাস্টমার জানতে পারি? আসলে আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, তা এত হোটেল থাকতে এখানে কেন? দেশে কি মেয়ের অভাব যে এটার পেছনেই পড়তে হলো? ছেলেটি অবাক হয়ে বলল, আপনি কে? আর ওকে এভাবে বলছেন কেন? ছেলেটি মেঘলাকে প্রশ্ন করল, কি ব্যাপার মেঘলা, তুমি কিছু বলছো না কেন? কে উনি? মেঘলার গলা শুকিয়ে গেছে, তার কথা জড়িয়ে যাচ্ছে, তাই সে আমতা আমতা করে বলল, উনি আমার। কথাটা শেষ হওয়ার আগে আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে মেঘলা মাটিতে পড়ে গেল। আকাশ থাপ্পড়টা এত জোরে মেরেছে যে মেঘলার ঠোঁট ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। কিন্তু আকাশের সেদিকে লক্ষ্য নেই। সে গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুলে বলল, কি বলতে চেয়েছিলি? আমি তোর এক্স, তাই না? এই একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আমার সাথে ব্রেকআপ করলেও আমি করিনি, কখনো করবো না। তাই আমি কখনো তোর এক্স হব না, বুঝেছিস? মেঘলার চুল ধরে রেখে আকাশ ছেলেটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার জিএফ ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে, বুঝেছিস? তাই তোকে যদি আর কখনো মেঘলার আশেপাশে দেখি তাহলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। ছেলেটি হতবাক হয়ে বলল, এসবের মানে কি মেঘলা? আর ভাই আপনি যেই হন, শুনুন, আমি ওর সাথে গত 7 দিন থেকে রিলেশনশিপে আছি, তাই আপনার সাথে যাই থাকুক সেটা অতীত। আকাশ বলল, সেজন্যই তো বললাম কত নাম্বার আপনি। আর আপনি হয়তো জানেন না, মেঘলা আমাদের বাড়িতেই বড় হয়েছে, এখনো সেখানেই থাকে, আর আজকে থেকে আমার রুমে থাকবে। আর কিছু কি বলতে হবে? ছেলেটি বলল, মেঘলা তুমি কিছু বলছো না কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, স্যার ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে থাকতে চাই না, আমি উনার সাথে থাকতে চাই। আকাশ বলল, তাই নাকি? একবার বাসায় চল, তারপর বোঝাচ্ছি তুই কার সাথে থাকবি আর কার সাথে থাকবি না। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। ছেলেটি বলল, আপনার সাথে ওর যতই রিলেশন থাকুক না কেন, ও এখন আপনার সাথে থাকতে চায় না, তাই আপনি একটা মেয়েকে এভাবে হ্যারাসমেন্ট করতে পারেন না, আর আমাদের প্রেমেও বাধা দিতে পারেন না। আকাশ ছেলেটিকে বলল, মনে হচ্ছে তুই এই এলাকার না, এখানকার হলে আকাশের গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেতি না। যাই হোক, তুই কোথায় থাকিস এটা আমি জানি না আর জানতেও চাই না, কিন্তু এটা শুনে রাখ, মেঘলার পাশে তোকে যদি আরেকবার দেখি তাহলে তোকে এমন জায়গায় রেখে আসবো যেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবি না। সেই দিনই তোর শেষ দিন হবে, বুঝেছিস? আকাশ কি জিনিস সেটা এলাকায় খোঁজ নিয়ে দেখিস, তাহলেই বুঝতে পারবি। ভালোভাবে বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে যা। কথাগুলি শেষ করে মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আকাশ। আর হাঁটতে হাঁটতে বলছে, কতবার বলেছি অন্য ছেলের সাথে মিশবি না, অন্য কোনো ছেলের সাথে কথা বলবি না, এসব আমার সহ্য হয় না। তবুও তুই কথা বলতে চাস, তাই আমি মেনে নিয়েছি। কিন্তু এখন তুই কথা তো কথা, একদম প্রেম করা শুরু করে দিয়েছিস। আর কত সহ্য করব আমি? আজকে এর সাথে তো কাল তার সাথে। এত ছেলের সাথে কিভাবে পারিস তুই? রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাবা মা তোকে এত বড় করে তুলেছে, আমি তোকে এত ভালোবেসেছি, আজকে সবকিছুই ভুলে গেছিস তুই? প্রতিদিন কোনো না কোনো ছেলের সাথে ফষ্টি নষ্টি করিস তুই। কেন, আমি কোন দিক দিয়ে খারাপ? আর যদি খারাপই হই তাহলে আগে ভালোবেসেছিলি কেন? আমার সাথে প্রেম করেছিলি কেন? আমাকে নিয়ে খেলা করতে, তাই না? আজকে তোর সব খেলা শেষ করব আমি। আগে তুই বাসায় চল,
এদিকে এত জোরে হাত ধরায় মেঘলার ব্যথা লাগছে, কিন্তু আকাশের চোখে তা পড়ছে না। মেঘলা বলল, আমার লাগছে স্যার, আমাকে ছাড়ুন, প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। এক মনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। এক মনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। চলুন দেখে নিই মেঘলা আকাশের কেমিস্ট্রিটা কি। মেঘলা যখন ছোট ছিল তখন তাকে কুড়িয়ে পেয়েছিল আকাশের বাবা। তারপর থেকে মেঘলা আকাশদের বাড়িতে থাকতো। আকাশরা দুই ভাই, কোনো বোন নেই, তাই আকাশের বাবা মেঘলাকে খুব আদর করতেন। তিনি আদর করে আকাশের নামের সাথে মিলিয়ে মেঘলা নামটা দিয়েছিলেন, কিন্তু আকাশের মা মেঘলাকে তেমন পছন্দ করতেন না। মেঘলা যত বড় হতে লাগলো আকাশের মার আপত্তি ততই বাড়তে থাকলো। তাই 10 বছর বয়সে আকাশের বাবা মেঘলাকে আকাশের দাদির কাছে গ্রামে রেখে এসেছিলেন। কিন্তু মেঘলা এবার মাধ্যমিক পাশ করেছে, তাই আকাশের বাবা তাকে আবার শহরে নিয়ে এসে আকাশের কলেজে ভর্তি করিয়ে দিয়েছেন। আকাশ মেঘলার চেয়ে অনেক সিনিয়র, সে অনার্স 3য় বর্ষের ছাত্র, আর মেঘলা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। এখন থেকে মেঘলা আকাশদের বাড়িতেই থাকবে। আকাশ মেঘলাকে ছোট থেকে চেনে। তাদের ছোটবেলায় আকাশ আর মেঘলার খুব মিল ছিল, কিন্তু মেঘলা এখান থেকে চলে যাওয়ায় আর দেখা হয়নি তাদের। আকাশের বাবা আজাদ সাহেব বললেন, রাবেয়া কোথায় গেলে, দেখে যাও কে এসেছে। আকাশের মা বলল, কে এসেছে? মিসেস রাবেয়া আসতেই মেঘলা গিয়ে সালাম করলো। রাবেয়া বেগম বেশ বিরক্ত হয়ে বললেন, ও মেঘলা, কিন্তু ও এখানে কি করছে? আজাদ সাহেব বললেন, আসলে মেঘলা খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে, তাই ভাবছি এখানেই ভালো কোনো কলেজে ভর্তি করে দিব। রাবেয়া বললেন, মানে কি, ও কি এখানেই থাকবে নাকি? আজাদ সাহেব বললেন, হ্যাঁ থাকবে। রাবেয়া বেগম বললেন, অসম্ভব, তুমি তো জানো আমার এসব প্যারা ভালো লাগে না, কখন কিভাবে ফাঁসিয়ে দিবে বলা যায় না, এসব মেয়েদের কোনো বিশ্বাস নেই। আজাদ সাহেব বললেন, চুপ করো রাবেয়া, কি সব যাতা বলছো? আজাদ সাহেব বুঝলেন মেঘলার মন খারাপ হয়েছে, তাই বললেন, এখন তো বাসায় আরিফ আর আরিফের বউ নেই, আসলে ওদের সাথে পরিচয় করিয়ে দিব। এখন যা মা, আকাশের সাথে দেখা করে আয়। ছোটবেলায় তোরা একসাথে কত খেলতি, অনেক দিন হয় দেখা হয়নি তোদের, যা দেখা করে আয়, আর কারো কথা কানে নিবি না। আমি যখন বলেছি তুই থাকবি তখন তুই এখানেই থাকবি। এই বলে আজাদ সাহেব মেঘলাকে উপরে পাঠিয়ে দিলেন। মেঘলার কিছুটা মন খারাপ নিয়ে আকাশের ঘরে গেল, কিন্তু এতদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হবে, তাই কিছুটা খুশি নিয়ে ঘরে ঢুকলো। কিন্তু ঘরে কাউকে না দেখে বেরিয়ে যেতে চাইল মেঘলা। তখনই পেছন থেকে একজন বলে উঠল, কে আপনি, আমার ঘরে কি করছেন? মেঘলা পেছনে ফিরে চমকে উঠল। ধবধবে ফর্সা একজন পুরুষ, হাইট পারফেক্ট, ছোট ছোট চুল, খোঁচা খোঁচা দাড়ি স্টাইল করে সাইজ করা, এক কানে দুল পরা। মেঘলা তার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। মনে মনে ভাবছে, এত সুন্দর ছেলেও হয়, একেই বোধহয় বলে ক্রাশ খাওয়া। আকাশ মেঘলার ধ্যান ভাঙিয়ে বলল, কিছু জিজ্ঞেস করেছি আপনাকে। মেঘলা বলল, আপনি আকাশ ভাইয়া তাই না? আকাশ বলল, প্রথমটুকু ঠিক ছিল, পরেরটা বলতে পারছি না, আপনি কে এটা আগে বলুন। মেঘলা বলল, আমি মেঘলা ভাইয়া, মনে নেই ছোটবেলায় আমরা কতটা ভালো বন্ধু ছিলাম? আকাশ সাথে সাথে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আমি তোর ভাই কবে হলাম, আর তুই পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকেছিস কেন? মেঘলা পুরোই অবাক হয়ে গেল, এতদিন পর দেখা হলো আর উনি আমায় মারলেন। মেঘলা গালে হাত দিয়ে বলল, সরি ভাইয়া, আর আসবো না। এটা বলে যেই বাহিরে যেতে লাগলো তখনই আকাশ মেঘলার হাত ধরে ফেললো। মেঘলা বোকার মতো তাকিয়ে আছে। আকাশ বলল, আবার ভাই বললি কেন, মারবো নাকি আরো একটা থাপ্পড়? মেঘলা বলল, তাহলে কি ডাকবো? আকাশ বলল, আমাকে শুধু আকাশ বলে ডাকবি। মেঘলা বলল, আপনি তো আমার চেয়ে বড়। আকাশ রেগে গিয়ে বলল, তাহলে স্যার বলে ডাকবি। মেঘলা বলল, আচ্ছা। আকাশ বলল, তুই এখানে হঠাৎ কি মনে করে? মেঘলা বলল, কলেজে ভর্তি হতে এসেছি। আকাশ বলল, বাহ ভালো, আচ্ছা যা, এরপর থেকে হুটহাট আমার ঘরে আসবি না কেমন? আসার আগে আমার কাছে জিজ্ঞেস করবি। মেঘলা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলল, আপনি অনেক বদলে গেছেন। আকাশ রাগী চোখে তাকাতেই মেঘলা ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ বলল, বাহ বেশ সুন্দরী হয়েছে তো দেখতে, কিন্তু ওর এই বাসায় আসাটা উচিত হয়নি। এভাবেই এই বাসায় দিন কাটছে মেঘলার। আকাশদের বাড়িতে একমাত্র আকাশের বাবাই মেঘলাকে আদর করে। আকাশের মা, আকাশের ভাবি, আকাশের ভাই কেউই তেমন পছন্দ করে না তাকে, কিন্তু বিনে পয়সায় যেহেতু কাজের মেয়ে পাওয়া যাচ্ছে তাই বাসায় রেখেছে। আর আকাশ তো মেঘলাকে প্রথম দিনেই থাপ্পড় মেরেছিল, শুধু ওকে ভাইয়া বলে ডেকেছিল এজন্য। আকাশ স্পষ্ট বলে দিয়েছে তাকে স্যার ডাকতে হবে। আকাশ এমনিতেও কিছুটা রকচটা, কারো সাথেই তেমন কথাবার্তা বলে না। আকাশ দেখতে অসম্ভব স্মার্ট, কলেজের অনেকের স্বপ্নের নায়ক সে, তাই একটু মুড নিয়ে থাকে। মেঘলার সাথে কেউ ঠিকমতো কথা পর্যন্ত বলে না,
তারপরেও মেঘলা সবাইকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ নেই। আরিফ আর আরিফের বউ তো মেঘলাকে সারাদিন কাজ করায়। আর আকাশ সেদিনের পর মেঘলার সাথে কোনো কথা বলেনি। তবুও আকাশকে মেঘলার ভালো লাগে। সে যখন সেজে গুজে বাহিরে যায়, মেঘলা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ আর আগের মতো নেই, সেটা মানতে নারাজ মেঘলা। তার মনে হয় আকাশ আগের মতোই আছে, যে কিনা মেঘলাকে সব সময় আগলে রাখতো। আজকে মেঘলার কলেজের প্রথম দিন, তাই আকাশের বাবা আকাশকে বললেন, তুমি যেহেতু এই কলেজে পড়ো, তাই আমি চাই তুমি মেঘলাকে কলেজে নিয়ে যাও আর কলেজটা ভালো করে চিনিয়ে দাও। আকাশ রেগে গিয়ে বলল, কি বলছো এসব? আমি কেন এই মেয়েকে নিয়ে কলেজে যাব? তাও এমন গাইয়া একটা মেয়ে, কিভাবে সম্ভব? আমি পারবো না বাবা। আর শহরে কি কলেজের অভাব পড়েছিল যে ওকে আমার কলেজে ভর্তি করতে হলো? ওকে আমি চিনি, এটা কেউ জানলে আমার মান সম্মান থাকবে না বাবা। আকাশের বাবা বলল, চুপ করো, মানুষকে সম্মান দিতে শিখো আকাশ। ভুলে যেও না ও একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি যা বললাম তাই করবা। এবার তিনি মেঘলাকে বলল, যা মা, তুই রেডি হয়ে আয়। মেঘলার বলতে ইচ্ছে করছে সে আকাশের সাথে যাবে না, কিন্তু সে শহরের কিছুই চেনে না, তাই সে কোনোভাবেই একা যেতে পারবে না। আর আজাদ সাহেবের মুখের উপর কথাও বলতে পারবে না, তাই সে রেডি হতে গেল। মেঘলা নীল জামা পরেছে, সাথে এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকা, ঘন চুলগুলি খুলে দিয়েছে, চোখে গাঢ় কাজল টেনে ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। মেঘলাকে দেখতে নীলপরি নীলঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায়। আকাশের সেদিকে তাকানোর সময় নেই, ফোন টিপতে টিপতে বলল, চল। মেঘলাও পিছু পিছু গেল। বাইকের পেছনে বসেছে মেঘলা। সে আকাশের চেয়ে বেশ দূরত্ব বজায় রেখেই বসেছে। হঠাৎ আকাশ বাইক থামিয়ে বলল, নাম। মেঘলা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এসেছি? আকাশ বলল, না, কিছু কাজ আছে তাই নামতে বলেছি। মেঘলা কথা না বাড়িয়ে নেমে দাঁড়ালো। আকাশ রাস্তার পাশের ট্যাপ কল দেখিয়ে বলল, যা, ফ্রেশ হয়ে আয়। মেঘলা বলল, মানে? আকাশ বলল, মানে হলো এমন সং সেজে থাকলে আমি তোকে নিয়ে যাব না। এরপরে তোর ইচ্ছা, এসব মুছে ফেলবি নাকি আমি চলে যাব। মেঘলা বুঝতে পারলো কথা বললে এখানে রেখেই চলে যাবে, তাই মুখ ধুয়ে কাজল আর লিপস্টিক মুছে নিল। তারপর আকাশ আবার বলল, চুল বাঁধ, হাতের চুড়িগুলো খুলে ফেল, সাথে কানের দুলটাও। মেঘলা অবাক হয়ে বলল, কেন? আকাশ বলল, কলেজে যাচ্ছিস, কোনো সিনেমা করতে নয়। মেঘলা সব খুলে ফেলল, সাথে কোনো ব্যাগ না থাকায় রাস্তাতেই ওগুলো ফেলে দিতে বাধ্য হলো। এরপরে যখন বাইকে উঠবে তখন আকাশ কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, ওই যে দেখছিস স্টপেজ, একটু পরেই বাস আসবে, কন্ট্রাক্টরকে বলবি কলেজের সামনে নামিয়ে দিতে, তাহলেই নামিয়ে দিবে। মেঘলাকে কিছু বলার সুযোগ না দিয়ে টাকাগুলো ওর হাতে দিয়ে আকাশ বাইক স্টার্ট করলো। দেখতে দেখতে চোখের পলকেই আকাশ চলে গেল। মেঘলা শহরে একেবারে নতুন, কিছুই চেনে না, আর একা একা বাসেও ওঠেনি কখনো, তাই তার ভয় করছে। কিন্তু অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আপাতত আর কিছু করার নেই তার। মেঘলা বলল, সে তো নিয়েই গেল না, তাহলে এত কিছু কেন করালো? আমিও কি বোকার মতো উনার কথা মতো রাস্তায় দাঁড়িয়ে সাজুগুজু মুসলাম? কি একটা কপাল! যাক, কি আর করার, যা হবার হয়েছে। কলেজের দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে, কিন্তু কিভাবে যাব? আমি তো অন্য মেয়েদের মতো স্মার্ট নই, বাসে কি চড়তে পারবো? আচ্ছা, বাসায় চলে গেলে হয় না? কাল না হয় কলেজে যাব। না, আজকে কলেজের প্রথম ক্লাস, আজকে যাই। আর আঙ্কেল ব্যস্ত, এজন্যই তো আকাশের সাথে পাঠিয়েছিল, কালকে আবার উনাকে দিয়েই পাঠাবে, আর সেম কাজটাই হবে। কাউকে প্যারা দেওয়াটা উচিত হবে না, আমি যাই। অনেক ভেবে মেঘলা স্টপেজে দাঁড়ালো। ভয়ে রীতিমতো তার হাত পা কাঁপছে, খুব অস্বস্তি লাগছে। কারণ এখানে যারা বাসের জন্য অপেক্ষা করছে সবাই ছেলে, কোনো মেয়ে নেই। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দাঁড়ালো। মেঘলা বারবার মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা সেটা লক্ষ্য করে বলল, কিছু বলবে? মেঘলা ভয়ে ভয়ে বলল, আপু, আসলে আমি এখানে নতুন, গ্রাম থেকে এসেছি। মেয়েটি বলল, ও আচ্ছা, কোথায় যাবে? মেঘলা বলল, সিটি কলেজ। মেয়েটি বলল, চিন্তা করো না, আমি তোমায় পৌঁছে দিব। বাই দ্য ওয়ে, আমি নাদিয়া, তোমার কলেজে পড়ি, আমি তোমার সিনিয়র। কথাটা শুনে মেঘলার মুখে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর বাস আসলো, কিন্তু একটাই সিট খালি আছে। নাদিয়া মেঘলাকে বসিয়ে দিল। মেঘলা বলল, আপু, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন প্লিজ। মেয়েটি বলল, তুমি বসো, দাঁড়িয়ে যেতে আমার সমস্যা হবে না, কিন্তু তুমি দাঁড়িয়ে গেলে আমি আর কলেজেই ঢুকতে পারবো না। মেঘলা খুব অবাক হয়ে বলল, মানে? নাদিয়া বলল, কিছু না, তুমি আমার ছোট বোনের মতো। আমি কি নিজের ছোট বোনকে দাঁড় করিয়ে রেখে বসতে পারতাম বলো? দায়িত্ব যখন নিয়েছি পালন করতেই হবে। রাস্তায় নাদিয়া আর মেঘলা অনেক কথা বলল। একসময় তারা কলেজে পৌঁছে গেল। আজকে কলেজটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মেঘলা নাদিয়াকে জিজ্ঞেস করলো, আপু, আজকে কি এখানে কোনো অনুষ্ঠান আছে নাকি?
নাদিয়া বলল, ও মা, মেয়ে বলে কি? আজকে তোমাদের নবীন বরণ না? আজকে তো তোমাদেরকে বরণ করা হবে, তারপরে নাচ গান হবে। মেঘলা বলল, ও তাই বুঝি? তাহলে তো খুব মজা হবে। আসলে আমি এসব জানতাম না। নাদিয়া বলল, আচ্ছা ভেতরে চলো। যেতে যেতে নাদিয়ার এক বান্ধবীর সাথে দেখা হয়। সে মেঘলাকে বলল, তুমি যাও, আমি আসছি। মেঘলা বলল, আচ্ছা আপু, আমি যাচ্ছি। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। মেঘলা মনে মনে ভাবছে, ধুর, আজকে কলেজে অনুষ্ঠান, জানলে তো একটু ভালো ড্রেস পরে আসতাম। যাও একটু সেজে গুজে এসেছিলাম বদমেজাজির জন্য, সেটাও হলো না। কেমন যে দেখাচ্ছে আমায় কে জানে। ভাবতে ভাবতে কলেজে ঢুকেছে। তখনই কয়েকটা ছেলে মেঘলাকে একা পেয়ে র্যাগিং করা শুরু করলো। প্রথমে মেঘলা রিয়াক্ট করলেও ওদের কথা শুনে ওর কান্না পাচ্ছে। তখনই নাদিয়া পেছন থেকে দৌড়ে এসে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, কলেজে নতুন তাই না? তোমাদের কপাল খুব খারাপ, সাথে আমারটাও। সুস্থভাবে কলেজে এসেছিলে, কিন্তু প্রথম দিনেই নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবে কিনা কে জানে। কথাগুলি শুনে ছেলেগুলো এসে নাদিয়ার কাছে ক্ষমা চাইতে লাগলো। মেঘলা অবাক হয়ে দেখছে, আমিও মেয়ে, উনিও মেয়ে, কিন্তু আমাদের কত পার্থক্য। আমাকে ছেলেগুলি কত কিছু বলল, আর ওনাকে কত ভয় পাচ্ছে। তখন নাদিয়ার সেই বান্ধবীটা এসে বলল, কি হয়েছে? নাদিয়া চেঁচিয়ে বলল, কি হয়েছে বুঝতে পারছিস না? এখনো কিছু হয়নি, তবে একটু পরেই হবে। আজকে তো আমার কপালে দুঃখ নিশ্চিত। আমাকে তখন কেন আটকেছিলি বলতো? সব দোষ তোর, কিন্তু শাস্তি পেতে হবে আমার। আর কখনো কলেজে আসা হবে কিনা জানি না। নাদিয়ার কথার আগামাথা মেঘলার ছোট মাথায় ঢুকছে না। মেঘলা এসে বলল, ফ্রেন্ডের সাথে কথা বলেছ, এতে দোষের কি হলো আপু? নাদিয়া বলল, আমার যে কি হয়েছে কাউকে বলতে পারবো না, কিন্তু আমার সাথে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে, এটা আমি জানি। আর সেটা শুধু এই ছেলেগুলির জন্য। তুমি যাও আপু, প্যান্ডেলে গিয়ে বসো, এদিক ওদিক কোথাও যেও না প্লিজ। মেঘলা নাদিয়ার কথায় অবাক হলেও কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। তার আগেই নাদিয়া ওকে পাঠিয়ে দিল। মেঘলা গিয়ে প্যান্ডেলের নির্দিষ্ট জায়গায় বসলো। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। উপস্থাপনার জন্য একটা ছেলে আসলো, যাকে দেখে মেঘলার হার্টবিট বেড়ে গেছে। কারণ ছেলেটা আকাশ। সে যে ড্রেসে বাসা থেকে বের হয়েছিল সে ড্রেস পরে নয়, নতুন ড্রেসে নতুন সাজে সবার সামনে এসেছে। নীল পাঞ্জাবিতে আকাশকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সব মেয়ের চোখ তার দিকেই। মেঘলাও হা করে তাকিয়ে আছে। আকাশ বলল, ভাবছি কি বলা যায়। আসলে কি বলা উচিত? তোমাদের সবাইকে আমাদের কলেজে স্বাগতম জানানো উচিত, তাই না? কিন্তু আমি তা বলবো না, বরং কলেজের স্যার এবং পুরাতন সকল স্টুডেন্টদের বলবো, আসুন দেখে যান, আমাদের কলেজে আজকে তারার মেলা বসেছে। কারণ এখানে আজকে যারা বসে আছে তাদের প্রত্যেকেই এক একটা স্টার, যাদের পরিচয়ে সবাই আমাদের কলেজকে নতুন করে চিনবে। তাহলে চলুন প্রথমে সেই স্টারগুলোকে ফুল দিয়ে বরণ করে নেই। আকাশ সুন্দর করে গোছানো উপস্থাপনার মাধ্যমে সবাইকে আনন্দ দিচ্ছে। আর 4টা ছেলে মেয়ে এসে সবাইকে ফুল দিতে লাগলো। সবাইকে রজনীগন্ধার স্টিক দেওয়া হচ্ছে। মেঘলার অনেকটা ভালো লাগছে। আকাশ নানা ভঙ্গিতে কথা বলে সবাইকে হাসিয়ে যাচ্ছে। একটা ফুল দিতে দিতে মেঘলার কাছে এসে একটা গোলাপ দিল। মেঘলা বলল, সবাই তো রজনীগন্ধা পেয়েছে, আমি গোলাপ কেন? মেয়েটা হেসে বলল, তোমার গোলাপ পছন্দ এজন্য। মেঘলা হতবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন আমার গোলাপ পছন্দ? মেয়েটা আমতা আমতা করে বলল, না মানে সব মেয়েরাই তো গোলাপ পছন্দ করে, তাই বললাম আর কি। আসলে আমার কাছে রজনীগন্ধা শেষ, তাই গোলাপ দিলাম। এই বলে মেয়েটা চলে গেল, অথচ মেয়েটার হাতে রজনীগন্ধা ছিল। মেঘলা মনে মনে ভাবল, মিথ্যা কেন বলল মেয়েটা। যাক, ভালোই হলো, নিজেকে অনেক লাকি মনে হচ্ছে, সবাই রজনীগন্ধা পেয়েছে। সব ভাবনা বাদ দিয়ে সে আবার আকাশের কথাই মন দিল। একে একে স্যারেরা বক্তব্য রাখলো। বক্তব্য শেষে আকাশ বলল, এবার উপস্থাপনা করবে নাবিল। কথাটা বলতেই সবাই আপত্তি জানালো, তারা আকাশের উপস্থাপনা শুনতে চায়। নাবিল এসে বলল, আরে আপনারা কি আকাশের কথাই শুধু শুনবেন? আমাদের হিরোর নাচ দেখবেন না? একটু সময় দিন, হিরো ড্রেস চেঞ্জ করে আসুক, তারপর নাবিল কথা বলতে শুরু করলো। মেঘলার চোখ শুধু আকাশকে খুঁজছে। সে এদিক ওদিক খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরেই স্টেজের পাশে এসে আকাশ দাঁড়ালো। আকাশ এবার কালো জ্যাকেট পরেছে, সাথে সাদা টি শার্ট।
চুল জেল দিয়ে সেট করেছে, কানে কালো দুল পরেছে, সাথে সানগ্লাস। তার এই লুক দেখে হয়তো অনেকেই ক্রাশ খেয়েছে, যার ফলে আকাশ আসতেই কিছু মেয়ে স্টেজের সামনে গিয়ে আকাশের সাথে কথা বলতে শুরু করলো। আকাশও হেসে হেসে কথা বলছে তাদের সাথে। মেঘলার আকাশকে দেখতে ভালো লাগলেও মেয়েদের সাথে কথা বলাটা খুব খারাপ লাগছে। মেঘলা মনে মনে বলল, শাকচুন্নির দল জীবনে ছেলে দেখিসনি? আর আকাশও বা কেমন? আমার সাথে আগে এত মিশতো, আর এখন সারাদিনে একটা কথা পর্যন্ত বলে না, কিন্তু এদের সাথে তো ঠিকই বলছে। আকাশ পারফরমেন্স করার জন্য রেডি, কিন্তু মেঘলার এসব সহ্য হচ্ছে না। স্টেজে আকাশের ডাক পড়তেই মেয়েগুলো চিৎকার করে আকাশকে ওয়েলকাম জানালো। আকাশ আর একটা মেয়ে নাচ করবে, মেয়েটাও স্টেজে আসলো। সাথে সাথে মেঘলার মন আরো খারাপ হয়ে গেল। মুখ মলিন করে পাশের মেয়েটাকে বলল, আচ্ছা আজকে তো ক্লাস হবে না তাই না? মেয়েটা বলল, না হবে না। মেঘলা বলল, ও এখানে বাস স্টপেজ কোথায়, আমাকে একটু বলতে পারবে? মেয়েটা বলে দিল। মেঘলা যেই উঠতে যাবে তখনই দেখলো আকাশ ফোনে কথা বলতে বলতে স্টেজ থেকে নেমে গেল, আর সবাইকে হতাশ করে বলল, পরের কাপলদের ডাক নাবিল, আমি পারফরমেন্স করব না, একটু প্রবলেম হয়ে গেছে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আকাশ যা বলে তাই করে, সেটা সবাই জানে, তাই আর কেউ জোর করলো না। মেঘলা বুঝতে পারলো না কি ঘটেছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখলো একটা ছেলে ফোন হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘলার সন্দেহ হলো। তারপর সে হিসাব মিলাতে শুরু করলো, আচ্ছা আজকে কলেজে অনুষ্ঠান বলেই কি আকাশ আমাকে রেখে চলে আসলো? আর নাদিয়াকে কি আকাশই পাঠিয়েছিল? তাই নাদিয়া এমন অদ্ভুত কথা বলছিল। আর গোলাপ যে আমার পছন্দ সেটা তো আকাশ ছাড়া এখানে কেউ জানে না, তাহলে কি গোলাপটা আকাশ দিয়েছে? আর এই ছেলেটা কি এখন আকাশকে বলল যে আমি চলে যেতে চাইছি, তাই আকাশ নাচলো না? কথাগুলো ভেবেই মেঘলার মন খুশিতে ভরে গেল। আমি জানতাম আকাশ বদলাতে পারে না, কিন্তু ও আমার সাথে কথা বলে না কেন? আমি কি কিছু ভুল করেছি? যাই হোক, আমি ওর রাগ ভাঙাবো। মেঘলা উঠে গিয়ে আকাশের পেছন পেছন গেল। প্যান্ডেল থেকে বের হয়ে মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। সে আকাশকে কিছু বলতে যাবে তার আগেই আকাশ মেঘলাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল, আর ধমক দিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? মেঘলা বলল, আকাশ। আকাশের চিৎকার শুনে অনেকেই বাহিরে এলো। কি রে আকাশ, কি হয়েছে? আকাশ বলল, কি হয়নি সেটা বল, কে এই মেয়ে? কথা নাই বার্তা নাই হুট করে এসে জড়িয়ে ধরল। যত সব ফালতু মেয়ে, লাজ লজ্জা কিছু নেই। একটা ছেলে বলল, ছেড়ে দে আকাশ, বাচ্চা মেয়ে, হয়তো বুঝতে পারেনি। আকাশ বলল, কি বুঝতে পারেনি? বয়স কম এটা না হয় বুঝলাম, কিন্তু এতটাও ছোট নয় যে এটা বুঝবে না। ছেলেদের সাথে কিভাবে ফষ্টি নষ্টি করতে হয় সেটা তো ঠিকই শিখে গেছে, তা না হলে জড়িয়ে ধরতো নাকি? কথাটা শুনে মেঘলার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে, কিছু বলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ বলল, চেনা নাই জানা নাই একটা ছেলেকে জড়িয়ে ধরার কারণটা কি জানতে পারি? বাবা মা কিছু শেখায়নি? তোমাকে যেন নেক্সট টাইম চোখের সামনে না দেখি। শোনো, ছেলেদের সাথে মেশার খুব ইচ্ছা হলে চোখে কাজল দিয়ে ঠোঁটে লিপস্টিক পরবে, এরপর চুল খুলে কানে দুল পরে রাতে ওভারব্রিজে দাঁড়িয়ে থেকো। কলেজে আসার দরকার নেই, বুঝেছো? এখনো দাঁড়িয়ে আছো কেন? কথাগুলি শুনতে খুব ভালো লাগছে তাই না? অবশ্য যে যেমন তাকে সেটা বললে ভালো লাগারই কথা। বেহায়া মেয়ে, জাস্ট বিদায় হও আমার চোখের সামনে থেকে। মেঘলা বলল, আপনি? আকাশ মেঘলার মুখ চেপে মেঘলাকে টেনে একটু দূরে নিয়ে বলল, কি বলবি? আমি তোকে চিনি তাই তো? শোন, কেউ যদি এটা জানতে পারে তোর পড়াশোনা এখানে বন্ধ করে দিব, এটা মনে রাখিস। আকাশ তার ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলল, এই তোরা কেউ এটাকে নিয়ে যা তো, আমার সামনে থাকলে কি করব আমি নিজেই জানি না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে এসে মেঘলাকে নিয়ে গেল। মেঘলার গাল লাল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মেঘলা কলেজ থেকে বের হয়ে গেল। কিন্তু একটু পরেই মেঘলা আবারও আকাশের কাছে ফিরে আসলো। আকাশ দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। মেঘলা একটু দূর থেকে আকাশকে ডাকলো। মেঘলাকে দেখে আকাশ রেগে গেল। আকাশ মেঘলার কাছে গিয়ে আবারও প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মেরে দিল। তাল সামলাতে না পেরে মেঘলা নিচে পড়ে গেল। আকাশ এসে বলল, লজ্জা বলতে কিছু নেই তোর? মেঘলা কোনো মতে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমি চলেই গিয়েছিলাম, কিন্তু স্টপেজে গিয়ে দেখি আপনার দেওয়া টাকাগুলি হাতে নেই, কোথাও ফেলে দিয়েছি। অনেক খোঁজার পরেও পাইনি, তাই বাধ্য হয়ে আবারও এসেছি, কারণ টাকা ছাড়া তো বাড়িতে যাওয়া সম্ভব না। আকাশ মুখের উপর কয়েক টাকা ছুঁড়ে দিয়ে বলল, সবার সামনে এটাই প্রমাণ করতে চাস যে তোকে আমি চিনি তাই না? এজন্য টাকা নেওয়ার অজুহাতে আমার কাছে আসলি। এখন সবাই জিজ্ঞেস করবে আমি কেন তোকে টাকা দিলাম। বাধ্য হয়ে স্বীকার করতে হবে আমি তোকে চিনি। কি বুদ্ধি তোর মাথায়? মেঘলা বলল, আমি তো সবার সামনে কিছু বলিনি, আপনাকে ডেকে এনেই তো বললাম, তার জন্য আমাকে মারলেনও। আকাশ বলল, পাকামি করতে হবে না, টাকাগুলি তুলে নিয়ে বিদায় হ। এরপর থেকে যাই হয়ে যাক আমার কাছে আসবি না, মনে করবি আমি তোকে চিনি না। এই বলে আকাশ মেঘলাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল।
মেঘলা একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ল। তারপর বাইকটাও পড়ে গেল। আকাশ সেটা না দেখেই চলে গেল। মেঘলা সেখানেই বসে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর নাবিল বাইক নিতে আসলো। এসে দেখে একটা মেয়ে তার বাইকের পাশে বসে কাঁদছে। নাবিল বলল, আরে বাইকটা পড়লো কিভাবে? আর কে আপনি? এভাবে কাঁদছেন কেন? মেঘলা বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোন খাচ্চরের বাইক জানি এটা? আমার পায়ের উপর পড়েছে, সরাতেও পারছি না, আর উঠতেও পারছি না। নাবিল বলল, ও মাই গড, কি বলেন? কাউকে ডাকলেন না কেন? আপনার পা হয়তো ভেঙে গেছে। নাবিল বাইকটা তুলে মেঘলাকেও তুলল। তারপর বলল, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। মেঘলা বলল, না, আমি নিজেই যেতে পারবো। বাইকটা তো পায়ের উপর পড়েনি, সামনের দিকটা একটু পড়েছিল। আমার বেশি একটা ব্যথা লাগেনি, কিন্তু বাইকটা নাড়াতে পারছিলাম না, তাই উঠতে পারিনি, যেতেও পারিনি। আর আপনি কেন নিবেন? আপনি যান, আমি নিজেই যেতে পারবো। নাবিল বলল, আমি নিব, কারণ বাইকটা আমার, মানে এই খাচ্চরের। চুপচাপ বসুন তো, একটা মেয়েকে এভাবে ফেলে রেখে আমি যেতে পারবো না।